পশ্চিমবঙ্গে অলিখিত জরুরি অবস্থা চলছে। কথার কথা বলছি না, চড়িয়ে বলছি না, সত্যি একেবারে কঠোর বাস্তব। আপনি যেই হন, আপনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করেন তাহলে তো কথাই নেই, মানে তৃণমূল কংগ্রেস বাদ দিলে আপনি বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, আপনি যে কোনো রাজনৈতিক দল করুন, আপনি তৃণমূলের বিরুদ্ধে পথে নামবেন, এ রাজ্যের সরকারের কোনো নীতির বিরুদ্ধে পথে নামবেন, আপনার প্রতিবাদটা যত সঙ্গত কারণেই হোক না কেন নিশ্চিতভাবে আপনাকে টানা, হ্যাচড়া, হেনস্থা সবটা করা হবে। এবং বিনা বিচারে বা বিচারের সময়, বিচারের আগে যত সংখ্যক, যত বেশি করে, যত কঠিন ধারা দিয়ে আপনাকে সব থেকে বেশি দিন জেলে রাখা যায় তার ব্যবস্থা করা হবে। নওশাদের কথা মনে আছে নিশ্চয়ই, নওশাদ সিদ্দিকী, আইএসএফ। আর যদি আপনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে একটা অদ্ভুত দৃশ্য আছে। কলকাতার রাস্তায় নিজের সরকারের স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর মিলে যে ধর্ষণ এবং খুনটাকে কার্যত ধামাচাপা দিয়েছে, আর তারপরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে থেকে তাণ্ডব করিয়ে প্রমাণ লোপাটের জন্য সর্বোচ্চ হামলা করিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় হাঁটেন তাহলে তিনি প্রতিবাদ করছেন বলে তার পুলিশ কোনো পারমিশনের তোয়াক্কা পর্যন্ত করবে না। অথচ ওই একই ঘটনার প্রতিবাদে আপনি যদি রাস্তায় নামেন, সকাল থেকে আপনি এসইউসিআই হন, আপনি এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম হন, আপনি দুপুরের বিজেপি বা বিকেলের বিজেপি হন, আপনাকে পুলিশ টেনে হিঁচড়ে সরিয়ে তো নেবেই। এবং আমি আবারও বলছি, মিলিয়ে নেবেন অতীতের অভিজ্ঞতার সঙ্গে, যত কঠিন ধারা দিয়ে সম্ভব অথবা বিচারের সময় যত কঠিনভাবে আপিল করে সম্ভব আপনাকে সব থেকে বেশি দিন জেলে আটকে রাখার চেষ্টা করবে। জরুরি অবস্থা ছাড়া এগুলো সম্ভব নয়। সব জরুরি অবস্থা জারি করতে হয় না, কিছু কিছু অলিখিতভাবেও করা যায়। যেমন ৭৫ সালে রাজ্যের গোটা দেশের সঙ্গে জরুরি অবস্থা জারি হয়েছিল জুন মাসে ২৬ তারিখ, কিন্তু আমরা সবাই জানি ৭২-এর নির্বাচন থেকেই, মানে ওই রিগিংয়ের নির্বাচন থেকে এ রাজ্যে কার্যত জরুরি অবস্থা চালু হয়ে গেছে। তাই ঠিক সেই জরুরি অবস্থাটাই, মানে ওই অলিখিত জরুরি অবস্থাটাই ঠিক নিজের গুরুর মতো সিদ্ধার্থ শঙ্কর রায়ের মানসকন্যা পশ্চিমবঙ্গে চালু করেছে। দেশে চালু হওয়ার দরকার নেই, রাজ্যে বলে কয়ে চালু করার দরকার নেই, কিন্তু এই চালু হওয়া জরুরি অবস্থায় একটা জিনিসের গ্যারেন্টি আছে। কিসের জানেন? আপনার ঘরের মা, বোনের, মেয়ের ইজ্জত বলে কিছু থাকবে না, এটা গ্যারেন্টেড। আর তারপরে প্রাণের দাম বলে কিছু থাকবে না যদি আপনি তৃণমূল না হন। এমনকি তৃণমূল হলেও দাম থাকবে কিনা সন্দেহ আছে। আপনি কোন গোষ্ঠীর সঙ্গে আছেন সেটার উপর নির্ভর করবে আপনি বাঁচবেন না মরবেন। আপনি কি এ গ্যারেন্টি নিয়ে জীবনে বাঁচতে চান? আপনি যে চান না, আপনারা যে চান না, আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনারা সেটা দেখিয়েছেন। মধ্যরাতে রাজপথের দখল নেওয়ার জন্য যেভাবে এ বাংলার মায়েরা, বোনেরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে সাহায্য করবার জন্য, তাদের পাশে থাকার জন্য, অন্তত সাক্ষী হয়ে থাকবার জন্য যেভাবে পুরুষরা দুহাত বাড়িয়ে দিয়েছেন, তাতে এটা স্পষ্ট সাধারণ মানুষ দলীয় পতাকার বাইরে জরুরি অবস্থাটা বুঝতে পেরেছেন। কিন্তু যাদের বোঝা সবথেকে জরুরি দরকার, যারা আন্দোলন করেন, রাজপথে থাকেন, কোনো না কোনো পতাকার রং নিয়ে থাকেন এবং সেই পতাকা কোনো না কোনো সময়, কোনো না কোনো রাজ্যে শেষমেশ শাসন ক্ষমতা হাতে তুলে নেয়, এক শাসককে সরিয়ে আরেক শাসক আসে, তারা কি বুঝতে পেরেছেন কিছু কিছু সময় পতাকার রঙের থেকে মানুষের চোখের জল, তার রং না থাকলে সেটা অনেক বেশি দামি? বুঝতে পারছেন কি? কেন বলছি জরুরি অবস্থার কথা, কেন বলছি আজকের পরিস্থিতির কথা? আপনাদের কাছে একটা সত্য প্রমাণ সবুজ স্বরূপ তুলে রাখছি আজকের প্রতিবেদন, তারপর আসছি বিতর্কে। অরাজকতা কাকে বলে তার চরম উদাহরণ পুলিশ প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতারও।
পুলিশের কাছে খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে ঠিক আছে আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা You can call it intelligence failure if you say so. আর ইউ আ ব্রেঞ্চ কমিশনার আর ইউ আ ব্রেঞ্চ কমিশনার এ রাজ্যের পুলিশ যে তৃণমূল আর মমতা ছাড়া আর কাউকে সুরক্ষা দেবে না স্পষ্ট স্পষ্ট আদালতের পর্যবেক্ষণও। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, প্রয়োজনে হাসপাতাল বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। আজকে মাননীয় প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন এই মন্তব্যটা যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ করবে। রাজ্যের পুলিশ কমিশনার অদ্ভুত যুক্তি দিয়েছিলেন যে হ্যাঁ আমাদের কাছে খবর ছিল কিন্তু আমরা লোক লস্কর নেই বলে আমরা কিছু করতে পারিনি, কারণ কলকাতায় 50টি জায়গায় বিক্ষোভ হচ্ছে। এই যদি পুলিশ কমিশনের বিবৃতি হয় তাহলে তো আমাদের ধরে নিতেই হবে যে পুলিশ কমিশনার এই আন্দোলনকে ভাঙার জন্য এবং গুন্ডাদের খানিকটা রাস্তা করে দিয়েছে। সমাজ বিরোধীদের দখলে চলে যায় আস্ত একটা হাসপাতাল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুলিশ, অথচ প্রতিবাদে ব্যারিকেড ধরপা করে পুলিশের সে কি ব্যস্ততা। পশ্চিমবঙ্গে যেন অলিখিত জরুরি অবস্থা জারি। রাজ্যের মানুষের প্রাণ মন বাঁচাতে সবার একজোট হওয়া জরুরি। মানুষ একজোট হচ্ছেন, পতাকা ছাড়া নামছেন। মায়েরা তারা উই ওয়ান্ট জাস্টিস বলে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। কোনো রাজনৈতিক রং নয়, কোনো দল নয়, কোনো পতাকা নয়, মানুষ রাস্তায় নেমে আসছে। এই আলোতেই শেষ পর্যন্ত বিচারের শেষ প্রান্ত পর্যন্ত পথটা দেখা যাচ্ছে। নাগরিকেরা পাচ্ছেন পতাকা ছাড়া নামতে, পতাকাধারীরা কিসের হিসেব করছেন? আর কত অভয়ার ইজ্জত গেলে পতাকার লড়াই ছেড়ে জনতার লড়াই লড়বেন নেতারা? রিপাবলিক বাংলা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ঘটনা যে ভারতের পতাকা হাতে নিয়ে কেউ রাস্তায় নামলো তার মধ্যে বিজেপি বা কোনো একটা দলকে খুঁজে পান, ছেড়ে দিন তার কথা। তার অভিপ্রায় ভালো না সেটা সবাই বুঝে গিয়েছে। তার অভিপ্রায় ধর্ষকদের আড়াল করা সবাই জেনে গিয়েছে। তার অভিপ্রায় মেডিকেল কলেজে যারা হামলা চালায় তাদেরকে সহানুভূতির সঙ্গে দেখা এবং তাদেরকে পারলে ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখা সবাই জেনে গিয়েছে। কিন্তু প্রশ্ন তাদেরকে নিয়ে যারা এখনো পর্যন্ত এই সাহসটা দেখাতে পারছেন না যে দলীয় পতাকার বাইরে বেরোবেন। আমার স্পষ্ট জিজ্ঞাসা তাদের কাছে আজকে বারবার জিজ্ঞাসা করব, তারা পতাকা না মানুষের মান কোনটাকে বেশি দামি বলে মনে করেন? তাই আমার আজকের প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, অভয়াদের প্রাণ না পতাকার মান, কোনটা বড়? জরুরি অবস্থার পর কি ঘটেছিল গোটা দেশে আমরা জানি। জরুরি অবস্থা যখন চলছে অলিখিতভাবে এই বাংলায়, তখন কি ঘটা উচিত বলে মনে করছেন এই বাংলার রাজনীতিকরা? অন্তত 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন।